আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে আমাদের বিলে। এই দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে ধান, আর আমার গন্তব্য হচ্ছে আজকে হচ্ছে সামনের দিকে যাব। আর সামনে হচ্ছে প্রচুর পানি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে গত 3-4 দিন আগে। টানা 3 দিনের বৃষ্টি ভারী বর্ষণে আমাদের বিল তলিয়ে গেছে, আর প্রচুর মাছ হয়েছে। তো অনেকেই জাল দিয়ে মাছ ধরতেছে, সেখানে যাব আর আপনাদেরকে দেখাবো। গাইস দেখতে থাকুন। তো গাইস দেখুন আমাদের বিলে কি পরিমাণ ধান রোপণ করা হয়েছে কিছুদিন আগে। সব জমিতে মাত্র 15 দিন থেকে 20 দিন আগেও এসব জমিতে হচ্ছে পাট ছিল, আর পাটগুলো কেটে এই যে এখন ধান রোপণ করা হয়েছে। এই যে দেখুন ধানগুলো কত সুন্দর সবুজে সবুজে ভরে যাচ্ছে, আর যেদিকেই তাকাচ্ছি শুধু ধান আর ধান ক্ষেত। আর সামনের দিকেই পানি, বিলে পানি ভরে গেছে, আর অনেকের ধানও তলিয়ে গেছে ভারী বর্ষণের কারণে। তো আমি একদম পানির কাছে যাব এবং মাছ ধরতেছে কিভাবে জাল দিয়ে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো। গাইস দেখতে থাকুন। তো গাইস আমার পিছন দিয়ে দেখুন, চারদিকে আমি যেদিকেই দেখাবো সেদিকে হচ্ছে ধান আর ধান। কিছুদিন আগে মাত্র 15 দিন আগেও এখানে প্রচুর পরিমাণে পাট ছিল আর এইসব জমিগুলোতে। আর এই পাটগুলো হচ্ছে কেটে এরপরে চাষ দিয়ে যে ধান রোপণ করা হয়েছে। আর এখন বিল প্রচুর সবুজে সবুজে সমারোহ ঘটেছে। দেখতে পাচ্ছেন আমি যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ দেখতে পাবো। আর আমার এই সাইডটাতে, আমার হাত যে সাইডে, এদিকে হচ্ছে বিল। আর বিলে প্রচুর পানি হয়েছে এবার, অনেক বছর পরে এবারই অনেক পানি হয়েছে। আর পানি হওয়ার কারণে প্রচুর মাছ হয়েছে, তো অনেকেই জাল দিয়ে মাছ শিকার করে। তো আমি সেই উদ্দেশ্যেই যাচ্ছি সেখানে, আর আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো মাছ শিকার করা। এই দেখুন আমি একটু দূরে আসতেই এখান দিয়ে পানির মধ্যে চলে এসেছি। আর এই সব জমিতে, এগুলোও ধানের জমি, দেখুন ধানের জমিতে পানি হয়ে গেছে। আর আমি গত 10 বছরের মনে হয় না, আমি বড়দের কাছ থেকে শুনেছি 10-12 বছরে এই পর্যন্ত পানি আসে নাই। বাট এবারই অনেক বছর পরে এইসব জমিগুলোতে পানি চলে এসেছে। প্রচুর অতি ভারী বর্ষণের কারণে, এই বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এখান দিয়ে পানি জমে গেছে। আর এ কারণে হচ্ছে ধানগুলো প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। নিচুর অনেক ধান তলিয়েও গেছিল। দেখুন এই যে জমিটিতে আমি দাঁড়িয়ে আছি, এসব জমিতে হচ্ছে ধান রোপণ করা হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে যাওয়ার কারণে এই যে দেখুন ধানগুলো প্রায় তলিয়ে গেছে। শুধু হালকা একটু আগা দেখা যাচ্ছে, চারদিকে আমি দেখাচ্ছি। এরপরে যত ধানই রোপণ করা হয়েছে সবগুলাই হচ্ছে যে তলিয়ে গেছে। দেখুন গাইস কোনো ধান দেখা যাচ্ছে না, জাস্ট হচ্ছে হালকা করে একটু পাতা ভেসে আছে। তো গাইস দেখুন আমি হচ্ছে কত পানির মধ্যে, আর আমি পানির মধ্যে দিয়ে হাঁটতেছি কোনো নৌকা বা ডুঙ্গা ছাড়া। আর এই যে আমি যে জমিন দিয়ে হাঁটতেছি এগুলোতে ধান রোপণ করা ছিল, বাট অতিবৃষ্টির কারণে পানি হয়ে যাওয়ার কারণে এই ধানগুলা তলিয়ে গেছে। তো কৃষকেরা এটা কল্পনাও করতে পারেনি যে এখানে পানি চলে আসবে আর হঠাৎ করে এরকম অতি ভারী বর্ষণ হবে আর এখান দিয়ে পানি চলে আসবে। এটা একবারে আনফর্চুনেটলি, বাট করার কিছুই নাই, প্রকৃতির এটাই নিয়ম। তো গাইস দেখুন আমি যেদিকেই দেখাবো সব দিকে শুধু পানি আর পানি। গাইস দেখুন আমি কত পানিতে, একদম মাজা পানির মধ্যে নেমে গেছি। আর জাস্ট হচ্ছে ভিডিও করার জন্য, তো আমি কোনো নৌকা বা ডুঙ্গা ছাড়াই আমি এখানে এসেছি। তো যে মাছ মারতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাইস দেখুন কি পরিমাণ পানি। আমি এই যে মাজা পানিতে, কোনো ডুঙ্গা বা নৌকা আমি কিছুই আনি নাই অপশন থাকার পরেও, কারণ হচ্ছে পানিতে হেঁটে হেঁটে আসছি। তো এই কাকা এখন চায়না জাল উঠাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের এখানে
বাইনে বলে, এগুলা দিয়ে মাছ শিকার করা হয়। দেশি মাছ, টাকি, তারপরে হচ্ছে শোল, কই মাছ, বিভিন্ন প্রকার দেশি মাছ শিকার করা হয় এই বাইনে দিয়ে। গাইস দেখুন আমাদের বিলের কি সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে আমাদের পরিবেশ, দেখো ইসামতি বিল। তো প্রচুর পরিমাণে পানি হয়েছে আর দেশি মাছ হয়েছে, অনেকে মাছ শিকার করতেছে নৌকা নিয়ে। তো দেখতেছেন কত সুন্দর একটা পরিবেশ, একদম এই যে সূর্য প্রায় ডুবন্ত ভাব, সূর্য প্রায় ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এই অসাধারণ একটি পরিবেশের মধ্যে আমি দেখাচ্ছি। এখন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আর এরকম একটি অবস্থা আমি একদম পানির মধ্যে, দেখুন মাজা পানিতে নেমে তো ভিডিও ধারণ করতেছি। আর কত সুন্দর, আসলে এখানে যদি আপনি না দেখেন তাহলে বুঝবেন না যে কত সুন্দর একটি পরিবেশ বিরাজ করতেছে। চারদিকে হচ্ছে পানি আর পানি, শাপলা আছে, এরপর হচ্ছে মানুষে মাছ শিকার করতেছে। তো কত সুন্দর, এই যে এই পাশেও জাল ফেলা হচ্ছে মাছ শিকার করার জন্য। আর এখন যে জাল ফেলা হচ্ছে এগুলো হচ্ছে আগামীকাল সকালে উঠানো হবে। প্রচুর পরিমাণে দেশি মাছ, কই, জেল, তারপর হচ্ছে বাইম মাছ, তারপর হচ্ছে টাকি, শোল, বিভিন্ন প্রকার দেশি মাছ পাওয়া যায়। তো গাইস আমি এখন যে ভুঁই দিয়ে যাচ্ছি সেখানে প্রায় মাজা পানি। আর এখানেও ধান রোপণ করা হয়েছিল, ধানগুলো পুরো তলিয়ে গেছে। আসলে যার যায় সেই জানে। আর কৃষকের মেন সম্বলই হচ্ছে সব ফসল। তারা সারা বছর বিভিন্ন প্রকার ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর দেখুন এসব জমি দিয়ে পুরো ধান ছিল আর ধানগুলো তলিয়ে গেছে। তো কি পরিমাণ ক্ষতি হবে শুধু কৃষকই জানে, যে কি পরিমাণ ক্ষতি হবে তাদের। বাট এগুলো দেখার কেউ নাই, কারণ হচ্ছে বলারও কাউকে নাই। কারণ দেখুন এই যে আমার মাজা পানি, আর ধানগুলো না হয় এক হাতের মতোই লম্বা হয়েছিল, বাট পুরা ধান, এই যে আমি পা দিয়ে হাঁটতেছি, যে আমার পায়ে প্রচুর পরিমাণ ধান গাছ বাড়তেছে। বাট প্রতিটা ধানই মানে এতদিন প্রায় এক সপ্তাহেরও বেশি পানির নিচে রয়েছে। সো প্রতিটা ধানই প্রায় মারা যাওয়ার অবস্থা। আর এই পানিগুলো যে কতদিন নাগাদ এখান থেকে সরে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ এখানে মাজা পানি। সো এই পানিগুলো সরতেও অনেক সময় লেগে যাবে। এ কারণে ধারণা হচ্ছে এই ধানগুলো আসলে আর কৃষক তুলতে পারবে না, এগুলা পুরোটাই বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন চারদিকে, যেদিকে আমি যে দেখাই, ডানে বামে সামনে পিছনে সব দিকে শুধু পানি আর পানি। দেখুন কি পরিমাণ পানি হচ্ছে। দেখুন গাইস, এই যে আমি যে জমিগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধু পানি দেখতে পাচ্ছেন, বাট এর নিচে ধান আর ধান। আমি দেখাচ্ছি এই যে ক্যামেরা দিয়ে, দেখুন তলে ধান দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাইস। বাট ধানের উপর দিয়েও প্রায় এক হাত পানি। এরপরও আমি ক্যামেরা দিয়ে পানির ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। পানির ভিতরে ক্যামেরা প্রায় পানির এক হাত নিচে নিয়ে গেছি আমি। এরপর দেখুন ধানগুলো একদম আমি এক হাত নিচে নিয়ে গেছি ক্যামেরায়। এরপরেও ধানগুলো আরও অনেক পানি নিচে, কারণ আমার এখানে মাজা পানি। সো ধানগুলো এক হাত সর্বোচ্চ লম্বা হবে। আর আমি এক হাত নিচে নিয়ে যাওয়ার পরেও কত পরিমাণ নিচে দেখা যাচ্ছে দেখুন গাইস। এখানে প্রতিটা ভুঁইতে যে পানি দেখতে পাচ্ছেন, যদি উপর দিয়ে দেখায়, প্রতিটা ভুঁইতে যে পানিগুলো দেখা যাচ্ছে, এখানে প্রতিটা ভুঁইতেই ধান রোপণ করা ছিল। সো এই ধানগুলো হয়তো কৃষক আর তুলতে পারবে না, এভাবেই নষ্ট হয়ে যাবে। অসাধারণ একটি পরিবেশ আমি দেখানোর চেষ্টা করতেছি, কারণ সূর্য এখন প্রায় ডুবে যাওয়ার উপক্রম। সো অসাধারণ, আমার এই পরিবেশটা খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর একটি পরিবেশ। আর এখানে প্রায় আমার গলা পানি, আর আমি গলা পানির মধ্যে নেমে ভিডিওটা ধারণ করতেছি। দেখুন
আমার হাতে কিন্তু অপশন ছিল নৌকা বা ডুঙ্গাতে পার হওয়ার, বাট আমি সেই অপশনগুলো ইউজ না করে পানির মধ্যে দিয়ে হাঁটতেছি। এইগুলো হচ্ছে শাপলা গাছ। আর আমাদের এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছের পাশাপাশি শাপলাও হয়ে থাকে। আর এই যে এখান দিয়ে মাত্র 3-4 দিন আগে পানি এসেছে, যার কারণে হচ্ছে এখনো শাপলা ওইভাবে হয় নাই। তবে একটু নিচে দিয়ে গেলে প্রচুর পরিমাণে শাপলা দেখতে পাওয়া যায়। এই যে দেখুন গাইস, এটা হচ্ছে শাপলা গাছ। এই যে শাপলা ধরে আছে, এই যে এটা শাপলা হয়েছে, এই যে দেখুন। তো এরকম এই বিলে প্রচুর পরিমাণে যেরকম দেশি মাছ হয়, পাশাপাশি হচ্ছে শাপলা হয় প্রচুর পরিমাণে। তো শাপলাগুলো এই যে যারা মাছ মারে এরা তুলে নিয়ে যায়, এবং আরও লোক আছে যারা হচ্ছে শাপলা তুলে বিক্রিও করে। আবার গ্রাম অঞ্চল তো, সো অধিকাংশ মানুষই শাপলা তুলে নিয়ে খায়। যে কথা বলছিলাম, এখানে প্রচুর পরিমাণে শাপলা হয়। আর এই যে আমি সেই শাপলার কাছে চলে এসেছি, দেখুন এখান দিয়ে প্রচুর পরিমাণে শাপলা। এই দেখুন, এই যে এখানে প্রচুর শাপলা গাছ আর প্রচুর পরিমাণে শাপলা রয়েছে এখানে। এই যে দেখুন, আমি যেখানেই দেখাবো প্রচুর শাপলা এখান দিয়ে। এই যে এখান থেকে মানুষ শাপলা তুলে নিয়ে যে খায়। তো গাইস দেখুন কি পরিমাণ শাপলা। আর এখানে আমার প্রায় গলা পানি, আমি দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস দেখুন এখানে আমার কত পানি, প্রায় গলা পানি। আর আমি এখানে গলা পানির মধ্যে রয়েছি। তো আমার মাইক্রোফোন পর্যন্ত তলিয়ে গেছে, যার কারণে হাতে নিয়ে নিছি। তো গাইস দেখুন কি পরিমাণ শাপলা। আর এই দেখুন, এই যে শাপলা প্রচুর। আমি একটা শাপলা তুলি, কি পরিমাণ শাপলা। এই যে, তো এটা হচ্ছে শাপলার কাছে চলে এসেছি, একদম মানে খালের কাছাকাছি। আর এখানে প্রায় গলা পানি আপনারা দেখতেছেন গাইস। প্রায় এখন একদম পড়ন্ত বিকেল, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। এইদিকে চারদিকে যদি দেখাই প্রচুর পরিমাণে পানি, আমার যেদিকেই দেখাবো শুধু পানি আর পানি। আর আমি এখন পুরো শাপলার মধ্যে আছি, আমার 4 সাইডে শুধু শাপলা গাছ, আমি বেঁধে যাচ্ছি শাপলা গাছে। এই দেখুন গাইস প্রচুর পরিমাণে শাপলা। তো আমি শাপলা তুলবো না এখন। তো গাইস দেখুন কি পরিমাণ শাপলা এখানে। তো আমি এখন শাপলার মধ্যে আছি, আমার 4 সাইডে যেদিকেই তাকাচ্ছি শুধু শাপলা আর পানি, শাপলা আর পানি। তো আমি হাঁটতে গেলে বাধার সম্মুখীন হচ্ছি শাপলা গাছে। গাইস আমি যদি 4 সাইডটা দেখাই শুধু শাপলা আর শাপলা গাছ এখান দিয়ে। আর আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি পানির মধ্যে দিয়ে, আর পানি অনেক, আমার গলা পানি। আর সো আমার প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে শাপলা গাছগুলোতে। এখানে শুধু পানি, শাপলা গাছ আর হচ্ছে আপনার এটা হচ্ছে কলমি শাক। এই যে এই গাছগুলো হচ্ছে কলমি শাক গাছ। গাইস দেখুন কি পরিমাণ পানি। আর এখান দিয়ে আমার মেন রাস্তা, সামনে আমার মেন রাস্তা। আর সেখানে যেতে আমার প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু এখন শাপলা বিলে চলে এসেছি। আর এখানে প্রচুর শাপলা গাছ, আর শাপলা গাছ হচ্ছে বেঁধে যাচ্ছে, আমি হাঁটতে পারতেছি না গাইস। দেখুন কি পরিমাণ আমার সামনে দিক, কি পরিমাণ শাপলা গাছ। আর হচ্ছে এগুলো হচ্ছে কলমি শাক গাছ। সো আমার হাঁটতে প্রচুর পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে। আমি যদি দেখাই চারদিকে শুধু শাপলা। দেখুন গাইস, এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে যে উঠবো আমি, অনেকক্ষণ ধরে পানির মধ্যে রয়েছি। তো গাইস আমার গন্তব্যের কাছাকাছি একদম চলে এসেছি। আর এই যে সামনে যে রাস্তা, ওই রাস্তাটিতে আমি উঠবো। গাইস অবশেষে আমি সেই রাস্তা, এই যে রাস্তার কোনায় চলে এসেছি। দেখুন প্রায় 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে, এই পানি পাড়ি দিয়ে আমি এই যে রাস্তা, এটা হচ্ছে আমাদের বিলের একদম মাঝখান দিয়ে একটি মাটির রাস্তা গেছে। আর এই রাস্তার সাথেই খাল, এবং ওই পাশে হচ্ছে আবারও বিল, পানি। এই যে যেরকম পানি ফেস করে আমি আসলাম এরকম পানি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ইটের মাটির রাস্তা, এটা হচ্ছে এই ফসল টসল নেওয়ার জন্য মাঝখান দিয়ে, একদম বিলের মাঝখান দিয়ে মাটির রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ভেসাল, আর এই ভেসাল দিয়ে হচ্ছে মাছ শিকার করা হয়, এটা হচ্ছে খালের মধ্যে দিয়া। তো আমি একদম প্রায় 2 কিলোমিটার পানির মধ্যে দিয়ে পাড়ি দিয়ে যে খালের কোনায় চলে এসেছি। আর আমি এখন বাড়ির দিকে রওনা দেবো, তার আগে কিভাবে ভেসাল থেকে মাছ শিকার করে সেটা দেখাবো। গাইস এই যে হচ্ছে
কাকা জাল পাচ্ছেন না? জাল পাইতে না বসে রয়েছে। এখানে হচ্ছে কারেন্ট জাল পাচ্ছে মাছ শিকার করার জন্য। আর এই যে দেখুন কুড়ে, এখানে হচ্ছে রাতের বেলা থাকে, এটা হচ্ছে কুড়ে ঘর। আর এই যে ঝাঁকা হয়, এগুলোতে মাছ নেওয়া হয়। এই দেখুন গাইস, আর এই যে সামনেই কিন্তু আবার পানি। এই যে এই পর্যন্ত রাস্তা জাগনো আছে, এরপর হচ্ছে তলিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের খাল, এই দেখাচ্ছি। ওই যে ব্যাসাল থেকে মাছ শিকার করতেছে, যদি একটু জুম করে দেখাই। গাইস ওই যে মাছ পেয়েছে। এটা হচ্ছে ভেসাল। তো গাইস এই দেখুন ভেসালে যে চার দিয়ে মাছ ধরলো, ওই যে মাছ পাইছে। সাথী ভাই মাছ বাড়ি নিয়ে যাবা নাকি? বাড়ি নিয়ে যাবা খাওয়ার জন্য? খাওয়ার জন্য নিয়ে যাবে এগুলা মাছ। আর এখানে প্রচুর বর্তমানে হচ্ছে অনেক পানি, যার কারণে হচ্ছে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। আর এই মাছগুলো হচ্ছে বিক্রি করা হয় আমাদের স্থানীয় বাজারে এবং আশেপাশের বাজারগুলোতে বিক্রি করা হয়। তাছাড়া হচ্ছে এখান থেকেও অনেকেই, গ্রামের অনেকেই এই মাছগুলা কিনে নিয়ে যায় এখানে এসে। তো দেখুন গাইস, এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে আমি এখন বাড়ির দিকে যাব। বাড়ি প্রায় আমার হেঁটে হেঁটে প্রায় আরও 2 থেকে 2.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তবে আমি এখন আর পানির মধ্যে যাব না, আমি যাব হচ্ছে রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের খাল, খালের ওই সাইডে আবার হচ্ছে আপনার এরকম, আমি যে বিলটা পাড়ি দিয়ে আসলাম এরকম বিল। এটা হচ্ছে আমাদের ইসামতি বিল, নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত। আমাদের এটা হচ্ছে নগ্রাম ইউনিয়ন, আর আমাদের গ্রামের নাম হচ্ছে দেবীগ্রাম। আর পাশাপাশি যে আমি কিন্তু দেবীগ্রামে আছি, এর এই পাশে আবারও দেবীগ্রাম, পরবর্তী গ্রাম হচ্ছে হান্দালা। গাইস আমি পিছনের ক্যামেরা দিয়ে যদি ভিউটা দেখাই একবার, এই যে এই বিলটা হচ্ছে আমি পাড়ি দিয়ে এসেছি। প্রায় 2 কিলোমিটার পানি হেঁটে হেঁটে পাড়ি দিছি। আর এটা খাল এবং পরবর্তীতে আবারও বিল। সো আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। আর অল্প সময়ের মধ্যে সন্ধ্যা লেগে যাবে। সো সন্ধ্যার আগে আমাকে বাড়ি ফিরতে হবে। এই যে দেখুন গরুতে ঘাস খাচ্ছে। আর এই গরুগুলা হচ্ছে আপনার বিলে ঘাস খাইতো, বাট হচ্ছে বিল তলিয়ে যাওয়ার কারণে এই রাস্তার উপর ঘাস কেটে খাইতে দেওয়া হয়েছে। দেখুন তো গাইস, আবার ওই যে রাস্তার উপর দিয়েও মানে কিছু রাস্তা জাগনো আছে, আবার কিছু রাস্তা তলিয়ে গেছে। তো আমি আবার এই রাস্তাটা পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে। তো গাইস এই সাইডে হচ্ছে রাস্তার উপর দিয়েও পানি উঠে গেছিল। তো এই যে গাইস দেখুন, এটা হচ্ছে মেন রাস্তা। আর এই বিলের মাঝখান দিয়ে মেন রাস্তা, কারণ বিলের এই 2 সাইডে এই বিল। আর বিলে হচ্ছে প্রচুর ধান জন্মে থাকে। আর এই ধানগুলো হচ্ছে ফসলগুলা বাড়িতে নেওয়ার জন্য এই রাস্তাটা করা, এবং কৃষকের যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তাটা করা হয়েছে। বাট এই রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা। আর এই রাস্তার উপর দিয়েও কিছু কিছু জায়গা একটু নিচু, যার কারণে ওই সব জায়গা দিয়ে পানি উঠে গেছে। তো গাইস আমি প্রথমে বলেছিলাম এই বিলে যে ধান রোপণের কিছুদিন আগে, 15 থেকে 20 দিন আগে প্রচুর পাট ছিল। আর পাটগুলোয় যে এই কেটে যে খালে জাগ দেওয়া হয়েছিল, আর এখান থেকে বেছে দেখুন এখানে খড়ি রাখা হয়েছে রাস্তার উপর দিয়ে, অনেক খড়ি দেখুন। একে পাটকাঠি বলা হয়ে থাকে, তো আমাদের গ্রামের ভাষায় একে খড়ি বলে। আর এই খড়িগুলো হচ্ছে জাল দেওয়ার কাজে, তারপর হচ্ছে গরুর গোবর থেকে বড়ে বানায়, সে বড়ে বানানোর কাজে, এবং বিভিন্ন শাক সবজি লাগায়, সবজিতে টাল দেওয়ার কাজে ব্যবহার করে থাকে। তাছাড়াও এখান থেকে আমাদের গ্রাম থেকে অনেক খড়ি বাইরে চলে যায়। আর এই খড়িগুলো হচ্ছে পানের বরজ, আপনারা জানেন গাইস পানের বরজ যে খড়ি ইউজ করা হয়, আর এই পানের বরজের জন্য চলে যায় এখান থেকে। আমাদের গ্রাম থেকে যে বড় বড় খড়িগুলা, এগুলা কৃষকেরা বিক্রি করে দেয়। আর যারা হচ্ছে রপ্তানিকারক, তারা এই খড়িগুলা অন্য অন্য যেখানে পানের বরজ আছে সেখানে পাঠিয়ে দেয়। আর এই খড়িগুলা দিয়ে পানেরও বরজ দেওয়া হয়। এবং যেগুলা ছোট খড়ি সেগুলো হচ্ছে আমাদের যে পারিবারিক এলাকার লোকের এবং গ্রামের লোকের যে পারিবারিক চাহিদা আছে, এগুলো পূরণ করে থাকে।